নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মেষ, অ্যারিস সাইন। কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এবং মেষ রাশি মঙ্গলের রাশি। আমরা সবাই অলমোস্ট জানি এটা। মঙ্গল প্রভাবিত রাশি, রাগ আছে, জেদ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে। যে কোনো কাজ দেখে এগিয়ে যাওয়ার মেন্টালিটি মেষ রাখে, ভীরুতা কম এদের মধ্যে। কিন্তু একটি বিশেষ গ্রহ সংযোগ তৈরি হচ্ছে যেটার কারণে অনেকেই চিন্তিত। দেখুন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে এপ্রিল মাসের 11 তারিখ মার্কারি কিন্তু নিচস্থ হবে, ডেবিলেটেড হবে। কোথায় গিয়ে ডেবিলেটেড হবে? মার্কারি ডেবিলেটেড হবে মীন রাশিতে, সেখানেই সে ডেবিলেটেড হয়। তাহলে একটা জিনিস কিন্তু বুঝতে হবে, কি বুঝতে হবে, যে বুধ নিচস্থ যদি প্রকৃতভাবে হয় তাহলে তার একটা ইম্প্যাক্ট প্রত্যেক রাশির ক্ষেত্রে আসবে। আপনার তৃতীয় পতি, তাহলে আপনার যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে ডিস্টারবেন্স আসতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি কি বুধ সত্যিই দুর্বল হচ্ছে? এটা আমার প্রথম প্রশ্ন এবং এর উত্তরটাও আমি আপনাদের দেব। দেখুন, প্রথম কথা হচ্ছে বুধ মীন রাশিতে প্রবেশ করছে বৃহস্পতির ঘরে, আর একই সময় আপনি রাশিচক্রে দেখবেন বৃহস্পতি আছে বুধের রাশি মিথুন রাশিতে। তার মানে এখানে একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে। মূলত আজকে আমরা ক্ষেত্র বিনিময় যোগ নিয়ে আলোচনা করব, তার ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি এটা যে মেষের জন্য নেগেটিভ নয় সেটি বলবো। এবং আরও একটি বিষয় যদি ভালো করে আপনি অবজার্ভ করতে পারেন তাহলে দেখবেন মার্কারি কিন্তু এখানে বিপরীত রাজযোগকারী গ্রহ, ষষ্ঠপতি দ্বাদশে চলে গেলেন। তাহলে দুটি সমন্বয়ের রেজাল্ট কখনো নেগেটিভ হতে পারে না, এটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিতে এই যে হরোস্কোপ, আপনি খুব সাকসেসফুল একজন ব্যক্তির হরোস্কোপ দেখুন বা অবজার্ভ করুন। যদি আপনি ভালো করে অবজার্ভ না করেন তাহলে দেখবেন সেই হরোস্কোপের মধ্যে আপনার মনে হবে প্রচুর নেগেটিভিটি আছে, সাকসেসফুল হবে না। সিমিলার ভাবে আমরাও অনেক সময় যেটা করি যে নিজের হরোস্কোপ দেখে আমরা ভয় পাই, যে আমার তো অমুক প্ল্যানেট নিচস্থ, আমার তো অমুক প্ল্যানেট পাপ পীড়িত। কিন্তু অবজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব সময় দিয়ে বুঝে নিয়ে বিশ্লেষণ করতে হবে, তাহলে প্রেডিকশন অনেকটা পারফেক্ট হবে। আজকে বিপরীত রাজযোগ এবং ক্ষেত্র বিনিময় যোগ, এটি শুভ একটি সমন্বয়কে রিপ্রেজেন্ট করে। এই যোগের প্রভাবে মেষ রাশির ক্ষেত্রে দারুণ দারুণ শুভ সমন্বয়গুলো আসতে চলেছে। অনেক মেষ রাশি জাতক জাতিকারা দেখুন, ভালো করে বুঝুন, এই যোগে 4টি ঘর ইনভলভড: তৃতীয়, ষষ্ঠ, নবম এবং দ্বাদশ। তাহলে ফার্স্ট অফ অল আপনার যোগাযোগ কিন্তু এক্সট্রিমলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের যোগাযোগ মাঝে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল না, বারবার আপনি যোগাযোগ নিয়ে ভুগছিলেন, বারবার আপনি দেখছেন যোগাযোগ নিয়ে ডিস্টারবেন্স, কমিউনিকেশন হয়েও হচ্ছে না, আটকে আটকে যাচ্ছে, তারা কিন্তু ম্যাসিভ ডেভেলপমেন্ট পাবেন। কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে যোগাযোগগুলো করে উঠতে পারছিলেন না, যে যোগাযোগগুলো সংগঠিত হচ্ছিল না, সেই যোগাযোগে প্রচুর 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 লাভ আপনি দেখতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি। মেষ রাশির রাজনীতির ক্ষেত্রে এই 20-22টা দিন একটা এক্সট্রিম পজিটিভ সময়। যারা দূরে যেতে চান, খুব ভালো সময়। সরকারি চাকরি যারা করেন, যদি এই সময় ট্রান্সফারের অপশন থাকে তাহলে ট্রান্সফার কিন্তু হতে পারে। চেঞ্জ অফ লোকেশনের সম্ভাবনা আছে, বা এই মুহূর্তের কোনো ঘটনা পরবর্তীতে আপনাকে চেঞ্জ করতে বা আপনাকে পরিবর্তন করাতে বাধ্য করতে পারে। তাহলে চেঞ্জের একটা ভাইবস লক্ষ্য করতে পাচ্ছি, পরিবর্তন একটা লক্ষ্য করতে পাচ্ছি, যোগাযোগ বৃদ্ধির মতো যোগ লক্ষ্য করতে পারছি। এর আগে ইনভেস্টমেন্ট করেছিলেন,
ভুল ইনভেস্টমেন্ট করেছিলেন, ভাবছিলেন যে এই ইনভেস্টমেন্টটা করে ফেললেন, এবার তো আর মনে হয় জীবনচক্রে এগোনো যাবে না। আমি কিন্তু একটা কথা আপনাদের বলতে পারি যে যারা পরিবর্তন এখনো পর্যন্ত করতে পারেননি, যারা এখনো পর্যন্ত চেঞ্জ করতে পারেননি, তারা চেঞ্জ করতে পারবেন, এটার শিওরিটি 100% দিলাম। চাকরি চেঞ্জ হতে পারে, লোকেশন চেঞ্জ হতে পারে, বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। দেখুন, নবম হচ্ছে আমাদের হায়ার এডুকেশন, নবম লং ট্রাভেলকেও রিপ্রেজেন্ট করে। থার্ড হাউস ট্রাভেল, নবম লং ট্রাভেল, এই দুটির কম্বিনেশন, দ্বাদশের কম্বিনেশন। আমি কিন্তু আপনাদের সিওরিটি দিচ্ছি যারা বিদেশ যেতে চান মেষ রাশির, ফর দেয়ার এডুকেশনাল পারপাস, হ্যাঁ, বিদেশে গিয়ে সেটেলড হতে চাইছেন, বিদেশে গিয়ে বেটার কিছু করতে চাইছেন, বিদেশে গিয়ে থাকতে চাইছেন, তারা কিন্তু পজিটিভ ফলাফল পাবেন, এটা 100% শিওরিটি দিচ্ছি। বিদেশ যাত্রা সাকসেস হবে আপনাদের অনেকের। অনেকেই অনেকদিন ধরেই চেষ্টা করছেন ভিসার জন্য, ভিসার আবেদন করে বসে আছেন, কিন্তু সেই আবেদনে সাড়া পাচ্ছেন না। যারা যারা কোথাও যেন গিয়ে বিদেশে যেতে চান, অদম্য একটা ইচ্ছা রয়েছে, কিন্তু তারপরেও যেতে পারছেন না, তারা অনেকেই সাকসেসফুল হবেন বলে আমি বিশ্বাস করি। বিদেশ যাত্রা শুভ এই সময়। কিছু ডিসিশন নিয়েছেন যেটার ফল খারাপ পাচ্ছেন, খারাপ ভোগ করছেন, কিন্তু আমি আপনাকে খুব বেশি দায়িত্ব নিয়ে বলছি, খুব বেশি দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলার চেষ্টা করছি, আপনার বিদেশ যাত্রা আপনার সাকসেসফুল হবে। অনেকে বিনিয়োগ করে, ভুল বিনিয়োগ করে একটা হিউজ আর্থিক লস দেখলেন, তারা এবার একটু ভালো ফলাফল পাবেন। আর্থিক লস থেকে বেরোনোর মতো সংযোগ জীবনচক্রে কিন্তু তৈরি হতে চলেছে। একটা কথা মাথায় রাখতে হবে, পজিটিভ ভাইবস বৃদ্ধির সম্ভাবনা প্রবল। সিচুয়েশন এখন যেমন আছে তার থেকেও বেটার একটা সিচুয়েশন আপনাদের তৈরি হবে, সেটা আমি কার্যত দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, সেটা আমি কার্যত আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। তাহলে একটা পজিটিভ ভাইবস আমরা পাবো, এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার অন্তত পক্ষে নেই। পজিটিভ ভাইবস প্রাপ্তির মতো সংযোগ এটা কিন্তু জীবনচক্রে আছে মেষের। রাজনীতিতে ভালো কিছু করতে পারবেন। রাজনীতি নিয়ে যদি ভেবে থাকেন এর আগে কোনোদিন, আমি বলবো ভাবুন, আপনার এখানে ফিউচার আছে। খেলোয়াড় যারা আছেন, স্পোর্টসম্যান যারা আছেন, স্পোর্টস ওম্যান যারা আছেন, তাদের জন্য সময়টা খুব ভালো। স্পোর্টসের ক্ষেত্রে পজিটিভ ফলাফল পাবেন, স্পোর্টসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন, স্পোর্টসের ক্ষেত্রে লাভ আসবে আপনার। এবং যারা চাকরি করেন, সরকারি হোক বেসরকারি হোক, পরিবর্তন আছে, এটা মাথায় রাখতে হবে। এক্সিকিউটিভ ভাবে যারা পড়তে চাইছেন, আজকে এমবিএ করে নিতে চাইছেন, আরো কিছু এডুকেশন করে নিতে চাইছেন, তাদের কিন্তু একটা গ্রোথ বা অপরচুনিটিস আমরা দেখতে পাচ্ছি। এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস বৃদ্ধির সম্ভাবনা আছে। এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনার ডেভেলপমেন্টের সম্ভাবনা আছে। তাহলে এডুকেশনে আপনি সাকসেসফুল হবেন, আপনার গ্রোথ বাড়বে, এটা কনফার্মেশন দিলাম। বিদেশ যাত্রায় ভালো ফল পাবেন, বিদেশে যারা আছেন তারা ভালো ফল পাবেন। বৈদেশিক কম্বিনেশন, বৈদেশিক সংযোগ, সেটা কিন্তু এখন আপনাদের জন্য ভালো। বিদেশ নিয়ে প্রচুর পরিমাণে আশা রাখা যেতে পারে। কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে আপনার, আমি দায়িত্ব নিয়ে বলছি তো। সময়টা খারাপ নয়। কে বলেছে মার্কারি নিচস্থ হবে বলে এত প্রবলেম? আমাকে আমার একজন ক্লায়েন্ট, তিনি আমাকে জিজ্ঞাসা করছেন, দাদা মার্কারি রেট্রোগ্রেড হলে কি সব ভুল হবে, বা মার্কারি নিচস্থ হলে কি সব ভুল হয়ে যাবে? আগে তো বুঝতে হবে, অবজারভেশনটাকে প্রপার রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই ডেভিলেটেড হচ্ছে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই।
অবশ্যই নিচস্থ ঘরে যাচ্ছে একটা প্ল্যানেট, সে তো দুর্বল বা নিচস্থ হবেই, কিন্তু আমাকে দেখতে হবে যে সেই জায়গা থেকে পজিটিভ জায়গা আছে কিনা। আজকে অনেকের জন্মছকে দেখবেন হয়তো চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, আপনি ডিক্লেয়ার করে দিলেন মাঙ্গলিক। স্থানকাল পাত্র দেখতে হবে আপনাকে, দেখতে হবে মঙ্গল কোন রাশিতে আছে, মঙ্গল তার নিজের রাশিতে আছে না শত্রু রাশিতে আছে, মঙ্গলের উপরে ভালো কোনো গ্রহের অ্যাসপেক্ট আছে, মাঙ্গলিক ভঙ্গের কোনো বিধান তার হরোস্কোপ রিপ্রেজেন্ট করছে। যদি মাঙ্গলিককে মানতে হয় তাহলে ভঙ্গ বিষয়গুলোকেও মানতে হবে, পরিষ্কার কথা। আমি মনে করি ক্ষেত্র বিনিময় যোগ বা এই যে যোগের কম্বিনেশন নিয়ে আমরা আলোচনা করলাম, এই যোগে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ ফলাফল পাবেন, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি, এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাদের দিচ্ছি, বা এতটুকু নিশ্চয়তা কিন্তু আমি আপনাকে লক্ষ্য করছি, এতটুকু নিশ্চয়তা কিন্তু আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি। কোনো অসুবিধার বিষয় হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী।